নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, কারণ টপিক বলার আগেই আমি টপিক যখন দেখেছি হাসিটা আমি কন্ট্রোল করতে পারিনি। যে এমন ভাষা হাইলাইট করেছে যে অসাধারণ ভাষা, যে এই ভাষা কিন্তু আমি বলতে পারছি না, সেজন্য ওকে দিয়ে বলাচ্ছি। তো গাইস ডিসক্লেমার আগে থেকেই বলে দিচ্ছি, আমি একদম। পার্সোনাল ভাবে দায়ী, Sorry, মানে সরি তো নিজস্ব, মানে কর্তৃপক্ষ দায়ী না, ঠিক আছে, মানে আমি তো দায়ী না। তো গাইস ভিডিওটি টাইটেলটি হলো ছাত্রী নামক বোধাই হোস্টিং, ঠিক আছে, হোস্টিং ভিডিও আই থিঙ্ক ক্যাপ্টেন আশিক ভার্সেস গার্লস স্টুডেন্ট, অবশ্যই দেখবো। আর গার্লস স্টুডেন্ট পরেও একটা ওয়ার্ড আছে, এখানে মাইনাস চিহ্ন উপরে আছে। দারুণ গাইস বলবো তাও এটা বলার দরকার নেই, এটা একটু বেশি বাড়াবাড়ি বেশি হয়ে যাবে, লাস্টে আমারই দোষ হয়ে যাবে। তুই বাবুল তুমি এত খারাপছি, বলারই দরকার নেই। ওইটা কিন্তু টপিকে দিয়ে আমি এগুলো বললাম নিজের, আমি কিন্তু পার্সোনাল ভাবে খুব খারাপ লাগছে। ভালোই লাগছে, শুনেই ভালো লাগছে, কিন্তু বলতে ভালো লাগছে। তো গাইস না, অ্যাকচুয়ালি আমরা এখন বলি না কাউকে নরমাল ভাবে, একদম এগুলো কেমন হলো ইনকমফোর্টেবল, টপিকে বলতে বলেছে, তাই আর একটা আইটেম আছে সেটা বলাই যাচ্ছে না, এরকম একটা বিষয়। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের করো। ম্যানেজ করবে না। ক্যাপ্টেন আশিক আমি এখন থানায় বলবে, ন্যাচারাল জিনিস। ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। এই স্টেটমেন্টটা এখন আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনার স্টেটমেন্ট আমি শুনছি, এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে। আজকের ভিডিওটা ওয়ান কাইন্ড অফ আমি রাগে বানাইতাছি, রাগে। এবং আমার এই রাগের কারণ হচ্ছে বাংলাদেশের একটা মাগি যে কিনা দেশ স্বাধীন করছে, হ্যাঁ খুবই ভালো কথা, সে ছাত্রদের পাশে ছিল, সেও আন্দোলন করছে, এটা খুবই ভালো কথা, এটা আমিও সাপোর্ট করি অ্যাজ এ স্টুডেন্ট। এটা আমি কেন, আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি, ও যে ছাত্রদের পাশে ছিল, সে আন্দোলন করছে, এটা সবাই আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বাট গাইস ওর ভাব দেখে মনে হয় যে ও ছাত্রদের পাশে ছিল, আন্দোলন করছে, দেশ স্বাধীন করছে, এখন ওরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানায় দেওয়া উচিত। যাই হোক এই বালসাল বাদ দিয়ে এখন আমরা মেইন কথায় আসি। রিসেন্টলি তোমরা ওর কাহিনীটা ঠিকই দেখছো, মানে তোমরা কোনো কাহিনী জানো না, বাট তোমরা এই ভিডিওটা ঠিকই দেখছো যে একটা আর্মির সাথে ও তর্কাতর্কি করতেছে, এরকম একটা অবস্থা। মানে দেখতেছো একটা আর্মি চুপচাপ ভাবে তাকে রিপ্লাই দিতেছে, বাট না, সে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, দেশের চ্যাটের ভালো হয়ে গেছে, ব্যা ব্যা করে কুত্তার মতো চিল্লাইতেছে শুয়োরের বাচ্চায়। এই ভিডিও তোমরা অবশ্যই দেখছো, ঠিক আছে? এটা আমি রেসপেক্ট করা দরকার। ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। সো গাইস কাহিনীটা হইছে কি সেটা আমি তোমাদেরকে বলি। এই যে তোমরা বাইনচোদ একটা মেয়েকে দেখতে পারতাছো, তার সাথে একটা মেয়েকে মেবি একটা ছেলে রেপ করছে, হ্যাঁ সেই রেপের মনে করো সেই রেপিস্টের বিচার করতে আসছে এই মেয়েটা, এবং তার সাথে আরো ছাত্রছাত্রীরা মেবি আছে, ঠিক আছে? খুবই ভালো কথা, একটা রেপিস্টের বিচার করতে আসছে, একটা রেপিস্টের বিচার হওয়াই উচিত। এখন গাইস আমার কথাগুলো মন দিয়ে শুনো। প্রথমে আমরা জানি যে কিভাবে রেপ হয়েছে, ঠিক আছে? তো যে ছেলেটা আসলে রেপ করছে তার মুখ থেকেই শুনি আসলে কিভাবে রেপ হয়েছে। ডিসেম্বর রিয়াদের বাসায় যাই, সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শরীর আকড়া এলাকায়। আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই, এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল, মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার গায়ে। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই, এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। ওকে গাইস, তো আমরা কি শুনলাম? সেই মেয়েটা তার বাসায় গেছে, তারপর তারা একসাথে মদ খাইছে, তারপর সেই ছেলেটা ফিজিক্যালি অ্যাবিউজ করছে। ও যেটা করছে সেটা একদমই খারাপ কাজ, এটাকে আমরা কেউই সাপোর্ট করি না, আমিও করতাছি না, তোমরাও করতাছো না, ইভেন কেউই করে না। এর জন্য ওরা জুতার বাড়িও দেওয়া উচিত, আর নুনও কেটে দেওয়া উচিত। কিন্তু একটা মেয়ে কেমন মাগি হইলে একটা ছেলের বাসায় রাত্রে বেলা যায়, তারপরে মদ খায়? কেমন মাগি হইলে মেয়ে রাত্রে একটা ছেলের বাসায় যায় মদ খাইতে পারে? মানে তোরা ইজ্জতের কথা কইতাছস, ইজ্জত যে তোকে ইজ্জত লুট করে নিছে, এটা রেপ করে তোকে ইজ্জত লুট করে নিছে। আরে বোকা চোদা, ওই ইজ্জত তো ওই দিনই চলে গেছে যখন তোর একটা মেয়ে হয়ে রাত্রে বেলা একটা ছেলের বাসায় যাস মদ খাইতে। তোকে রেপ করলে কি না করলে কি, তোকে তো ইজ্জত এমনি। ওই যে ছেলেটা, ওরে আমি কখনোই সাপোর্ট করতাছি না, ওর মুখে থুতু দিতাছে মানুষ, জুতা দিয়া বাইরে আইতাছে, আমার কিচ্ছু যায় আসে। কিন্তু যারা থুতু দিতাছে, যারা জুতা দিয়া বাইরে আইতাছে, তারা কি একবারও কইছো যে মেয়েগুলা রাত্রে বেলা ওর বাসায় গিয়া মদ খাইছে ওরা কেমন ফ্যামিলির মেয়ে হইতে পারে, বা ওরা কোন চোদার মেয়ে হইতে পারে যে একটা ছেলের বাসায় রাত্রে যায় মদ খায়? আবারও বলতাছি, ওই রেপিস্টারে আমি একদমই সাপোর্ট করি না। যারা ওই রেপিস্টারে থুতু দিছো, জুতা দিয়া বাইরেছো, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করি, তোমার সাথে বসে যদি কোন একটা মেয়ে মদ খায়, তুমি কি তারে ভদ্র ফ্যামিলির মেয়ে মনে করবা? তোমাদের
কাছে এই কোশ্চেনটা তার করলাম, একটা mind মেয়ে তো যে খারাপ রাত্রে আছে। বেলা একটা ছেলের সাথে যায় মদ খাইতে পারে, ভাই কেমন ক্যাটাগরির মেয়ে হইতে তাদের পারে? বাড়ি ধরো কি? তুমি মানে একটা বুঝতে ছেলে, পারছি। হ্যাঁ নরমালি ভাবো তোমার সাথে একটা মেয়ে বুঝো মদ না। খাইতাছে, তোমার কি মনে হবে জানো? যে তুমি মেয়েটা মদ খাইতাছে তার মানে অবশ্যই ওই ক্যাটাগরি। কারণ মূল কথাই হইতাছে এটা, একটা ভালো মেয়ে অর্থাৎ একটা ভালো ফ্যামিলিতে যে মেয়ে থাকে, ওই ফ্যামিলির মানুষ কখনোই একটা মেয়েরে, তাও আবার রাত্রে বেলায় বাইরে এলাও তো করেই না মদ খাওয়া তো একদম দূরের করে কথা। না। তো এখন কি বলবি যে আধুনিকতা চুদাইতে আসছি আমরা, আধুনিকতা চুদাইতে গিয়ে মদ খাইতে গেছি? মানে guys, কিছু কিছু বাংলাদেশি আছে মনে করে যে তারা খুবই ভাই, আধুনিক, কি তারা হচ্ছে ইউরোপ ভাই? কান্ট্রির পোলা পায়, তারা একটা মেয়ে হওয়া সত্ত্বেও একটা ছেলের সাথে রাত্রে বেলায় মদ খায় নিজেকে কুল দাবি করে। কুল এই খানকির মেয়ে, তোরা যদি এতই কুল হইবার চাস ভাই, তাহলে চোদাইলে কি সমস্যা? রাত্রে বেলায় ছেলেগুলোকে যা মদ খাইতে পারবি, তোরা চুদলেই সমস্যা না তার চোদ। আজকে যদি তুই সেই ছেলের বাসায় রাত্রে গিয়ে মদ না খাইতি তাহলে কি তোর সাথে এই দুর্ঘটনা হইতো? এত আধুনিকতা চোদাইতে গেছস ইউরোপ কান্ট্রির মতো, ইউরোপ কান্ট্রিতে তো এইসব সেক্স মেক্স কোনো বিষয়ই না, তাহলে সেক্সও কর, তোদের সমস্যা কি? মদ খাইতে চোদাইতে পারো ছেলেগুলোকে রাত্রে যা, চোদাইলে হ্যাঁ। সমস্যা। আমি এখানে বলতাছি না কোনো একজনের দোষ আছে, বাট বলছে। কেউই সাধু, ওই ছেলেটাও সাধু না আর ওই মেয়েটাও ভালো ফ্যামিলি। মেয়েটাও সেকেন্ড কথা হ্যাঁ। হইতাছে যে 2023 সালে তাদের ঘটনা ঘটছে, তারা এখন আসছে বিচার করতে। হ্যাঁ ভালো কথা, হ্যাঁ, অন্যায়ের 24 বিচার হয়ে হয় গেছে। তো কথা হইতাছে এই শোরের বাচ্চা যে এখন মানে তো বুঝতে বিচার পারছিস? বিচার চোদাইতাছে। 2023 সালে যখন কাহিনীটা হয়েছিল তখন তোর হেডায় জোড়া ছিল না, তখন তোর হেডায় জোড়া ছিল না এমনি রাস্তায় কাহিনী করতে। সত্যি তো এখন আমি তাই। তোমাদেরকে বলি সত্যি গাইস তো কেন সে এখন এই সব কাহিনীগুলো করতেছে, কারণ ওই যে ছাত্র আন্দোলনের সময় সে একটু ভাইরাল হয়েছিল, ঠিক আছে, সে একটু ভাইরাল হয়েছিল, এখন একটু সবার সামনে হাইলাইট হইতে চাইতেছে। মানে সে এখন বোঝাইতেছে সে বাংলাদেশের এখন নতুন নেত্রী, মানে মেয়েদের এখন সে নেতা, সে বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার হতে চলেছে। সে কোনো আর্মি টার্মি চোদে না, কোনো পুলিশ চোদে না, সে হচ্ছে প্রতিবাদী ভাই, মাগি। copyright মাদার এসে চোদ যাবে কোন কোনো গালাগালি দিলে। ভিডিওটা স্পন্সর করেছে 1x। তোমরা তো 1x এর নাম শুনেছো, এটা হচ্ছে বাবারে নাম্বার 1 বাবা। ট্রাস্টেড সাইট। তোমরা যদি ক্রিকেটে ভালো ভাই, লাগে তাহলে কি দিল কাঁচা কি? এটা কে ভিডিওটা বানিয়েছে? ফুটবল থেকেও টাকা আর্ন করতে পারবা। যেমন copyright এসেছে ভিডিওতে। গেম আছে যেখান থেকে তোমরা গেম Ad খেলে টাকা আর্ন আসছে। করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে তোমরা 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো Just ম্যাক্স wait সুযোগ। কিছুক্ষণ। সো লিংক থাকবে পিন কমেন্টে। আমরা আপনাদের কথা উল্টা শুনেন, না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না, পুলিশ বললেও তাইলে লজিক্যাল পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলা বলছিল? আরে বোকাচোদা, যুদ্ধের সময় যে পুলিশরে পিটাইলি, পুলিশরে মারলি, কারণ কি? কারণ পুলিশ ইলজিক্যাল কাজ কাম করছে। তো যেই বাংলাদেশের পুলিশ ইলজিক্যাল কাজ কাম করতে পারে সেই পুলিশ কি ইলজিক্যাল কথা বলতে পারে না? তো গাইস, রেপিস্টের বিচার করতে তারা পুলিশ স্টেশনে গেছে। এখন পুলিশ স্টেশনে নেওয়ার পর পুলিশরা ওরে বলছে যে আপনারা 10 জন ছাত্রী মিলে ওরে মারেন, সমস্যা নেই। এটা নাকি বলছে পুলিশ। তো যখন মারতে গেছে তখন নাকি আর্মি অফিসাররা আসছে আর আর্মিরা তাদেরকে বাধা দিছে যাতে রেপিস্টকে না মারে। এখন এটা নিয়েই হইছে এই বাইনচোদের সমস্যা। আর্মি অফিসাররা ওদেরকে সেভ করতেছে। এটা নিয়ে দেখলাম যে আর্মি অফিসারের সাথে আঙ্গুল তুলা কথা বলতাছে, মানে এত বড় চ্যাডের বাল হয়ে গেছে সে। তো তোরা যদি এত বড় চ্যাডের বালই হয়ে যাস, তোরা যদি মারতেই চাইতি তোরা পুলিশ স্টেশনে কেন নিয়ে আসছস? যেহেতু তোরা পুলিশ স্টেশনে নিয়ে আসছস তার মানে কি তোরা আইনের কাছে আসছস বিচার করতে। আর আইনের রুলস হইতাছে আরে সেটা হ্যাঁ, আমি কেন logical সেটা কথা। বাংলাদেশ সবাই জানে যে আইনের লোক একদম। ছাড়া কেউই মনে করো কোনো সাধারণ পাবলিক আইন নিজের হাতে তুলতে পারবে না। আর এখন এটা আমি যতটুকু জানি যে বর্তমানে আইন সবকিছু মনে করো যে আর্মিদের আন্ডারে আছে। তাহলে আমার কথা হইতাছে এটা বাইনচোদ, তোরা যখন নিজেরাই মারতে চাইছস তাহলে তোরা কেন পুলিশ স্টেশনে আনছস আইনের কাছে বিচার করতে? তোরা নিজেরাই বিচার করতি, আর্মিদের কানে খবর যাওয়ার আগে তোরা নিজেরাই মেরে ফেলতি দরকার হইলে। এখন যেহেতু আর্মিরা হচ্ছে বাংলাদেশের আইনের লোক, এখন এটা রেপিস্ট হোক আর যে হোক, বাংলাদেশের আর্মি কখনোই চাইবে না যে সাধারণ পাবলিক নিজের হাতে আইন তুলে নেই। মেইন কথা হচ্ছে এটা। ওইটা নিলাম এখানে আর্মিরও ফল্ট আছে, বাট এটা কি একটা স্টুডেন্টের কথা বলার ধরন? তুই একটা স্টুডেন্ট, পাশাপাশি তুই একটা মেয়ে, মানে তুই যেমন কথা কইতেছিস তোরা দেয়া মনে হইতাছে তোরা রাস্তায় জন্ম দিছে, অশিক্ষিত। তোরে তো দেয়া রাস্তার মেয়ে মনে হইতাছে, তুই নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যে আর্মির লগে যেমন আঙ্গুল তুলা কথা কইতাছিস, কি এমন চ্যাটের বাল ছিড়ছস তুই? ছাত্র আন্দোলন করছস সেটা নিয়ে আমি অ্যাপ্রিশিয়েট করতেছি, ঠিক আছে। এখন 5 তারিখ মেয়েটা কেমন শেখ আছে? হাসিনা যে পদত্যাগ করে চলে গেল, কথাগুলো ঠিক প্রত্যেকটা বলছে। পুলিশ স্টেশনে যে আগুন লাগাই দিল, কোনো আইন টাইন কিছু ছিল না, কোনো পুলিশ টুলিশ ছিল না, ডাকাইত দিয়া ভইরা গেছে, মনে কর নরমাল মানুষের দেখি হত্যা করা শুরু করছে। মানে পুরো একটা বাংলাদেশ পুরো একটা ইমব্যালেন্স পরিস্থিতিতে পইরা গেছে। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মনে কর ডাকাইতে ভইরা গেছে। তোর বাপে সেট দিছিল বোকাচোদা মাদার চোদ। মানে 5 তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করল, পুলিশ স্টেশনে তো কোনো পুলিশ নাই, মানে দেশে কোনো আইন বলতে কিছু ছিলই না। যে যেভাবে পারতাছিল ক্রাইম করতাছিল। হ্যাঁ, আমি এটাও মানে নিলাম যে সেনাবাহিনীতে বা আর্মিতে ভালো খারাপ অনেকেই আছে, বাট আমার নিজের চোখে দেখা যে এখানে ডাকাইত ধরছে, আর্মিরা এসে ডাকাইত ধরছে আমাদের এলাকায়। তারা ভালো হোক অথবা খারাপ হোক, এই যে যখন দেশের একটা ইমব্যালেন্স পরিস্থিতি ছিল তখন তো তারা সাধারণ মানুষের হেল্প করছে, মানে আশা দিছে যে ডাকাইত মাকাইত যাই আসুক, যারা যেভাবে ক্রাইম করতেই আসুক তারাই সেভ করছে, কেউ আসে নাই। তুই আসোস নাই বা তোর বাপে আসে নাই, কোনো পুলিশও ছিল না তখন, এইসব আর্মিরাই সেভ করছে। মানে আইসে আমার প্রতিবাদ চোদাইতে, মানে প্রতিবাদ করবি, প্রতিবাদ কর, ভালো মতো কর, লজিক্যালি কর। তুই একটা আর্মি অফিসারের সাথে তর্ক করতাছস, ইভেন সেই আর্মি অফিসার তোরে রেসপেক্ট দিয়া কথা বলতাছে, তোর লজ্জা থাকা উচিত, বুঝছস? মানে তোর প্যারেন্টস তো তোরে জন্ম তো দিচ্ছে, বাট তোরে মানুষ করতে পারে না, এটাই হচ্ছে সমস্যা।
ভাই লেভেলের ডায়লগ একদম, আমি মনে করি যা দিল না। ডায়লগ গুলো সব সঠিক বললো, কথা কিন্তু নেই। উনি মনে হলো যে হোপটা বের করলো, যে এমন ধরনের ভাষাগুলো ইউজ সত্যি। করলো যে সাধারণ মানুষের যখন রাগ হয় তখন আর কি ভাষায় বা কথা বলতে পুরো পারে। লজিক্যাল কথা বলে, A to Z, একটাও বাজে কথা বলে নাই মনে কিন্তু করি। সেই সিচুয়েশনটা, যে কথাটা বললো যে একটা মেয়ে কিন্তু তখনই, যে কেমন শিক্ষা হতে পারে বাড়ির, যে রাত্রেবেলা সেই ছেলের বাড়ি গেছে তারপর ড্রিঙ্ক করেছে, তাহলে সে হ্যাঁ। তার সাথে ওটা হবে না তো কোন মানুষের সঙ্গে ওটা একদম। হবে? এমনি সাধারণ মেয়েরা তাই সেফ নয়, আর ও কি করলো আর ওই সেটা? মেয়েটা হাইলাইট, এমনি তো হাইলাইট ছিল, হাইলাইট হওয়ার জন্য মানুষ কি না কি করতে পারে বুঝতেই পারছো। সেটাই, দেখলে বোঝা যাচ্ছে। হাইলাইট হওয়ার জন্য অনেক অনেক ভিডিও পোস্ট এখন হয়ে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন চলে এসেছিল, হাইলাইট হতে গেছিল কিন্তু রোস্ট হয়ে গেছে। একদম এ কি মানে কোনো মানে লজিক্যাল ভাই, মানে কিছু বলার নেই, মানে কন্টেন্টটা জাস্ট ওকে ধুয়েই দিল বলতে গেলে। একদম মানে এই টপিকটা নিয়ে আমাদের জলগুলো ছিল। এমন লাস্টে নাকি আমি শুনেছি সরিও বলেছে। একটা দেশে আমি একটা রেসপেক্ট, আমার আমি তাদের সঙ্গে সম্মান, মানে আলাদা একটা ব্যাপার। আমার সাথে সঙ্গে পুলিশ আলাদা, পুলিশকে তুমি যা ইচ্ছা বলো, আমরা কিছু মনেই করবো না, কিন্তু একটা পুলিশ একেবারে অন্যরকম পুলিশকে মানে quality। সহ্যই করতে পারে না, আর বাস্তবতা। কিন্তু একটা দেশে আর্মিকে একটা সম্মান, আলাদা ভাবে একটা একদম। রেসপেক্ট, একটা আলাদাই ব্যাপার। ভালোবাসা থাকে, তার ভালোবাসা প্রতি, থাকে, respect একটা থাকে, আরামসে কথাবার্তা তার সম্মান সঙ্গে, দেয়া লাগে। সেটা মানে জাস্ট নিচে বড় একটা নেতা হয়ে গেছে, বাহ, একদম। এরকম একটা বিষয়। তো তো যাই হোক না তোমরা কেন, কমেন্টে জানাও মেয়েটাকে কি বলতে চাও, হ্যাঁ, আর তুই যখন মেয়েটার মারবি। সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যার সঙ্গে, তাকেও কি বলতে চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কায়দা মতন ধুয়ে দিলাম, আমি খুব মজা পেলাম ভিডিওটি দেখে, খুব ভালো পেয়েছিল এই মেয়েটি। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম যদি Bye রোস্টিং bye. ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানাও। একদম। ও তো বাই বাই করে দিল, বাই বাই।